একজন লোক ছিল, সে তার দেশের মানুষ ও মাটিকে ভালোবেসেছিল। তারপর সে আর নেই। এই বৃহৎ উপন্যাসের সমাপ্তি অতি সহজ, অতি নম্র সুরে। কোনো নাটকীয়তা নেই, কোনো ঝকমকানি নেই। সুরেশ্বর রায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রের মাধ্যমেই এই কাহিনীর পরিসমাপ্তি। সুরেশ্বর রায়ের সারা জীবনের নিঃশব্দ একক অন্বেষণ তাকে এক নম্র সহজ করে মাটির একান্ত কাছাকাছিতে নিয়ে গেছে। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য রচনা কীর্তিহাটের কর্ছা। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। শুরু করছি আজকের পর্ব। কীর্তিহাটের বাড়ি ছিল রায়েদের ব্যক্তিগত সম্পত্তি এবং তার 11 আনা অংশ ছিল দেবেশ্বর রায়ের ছেলেদের অর্থাৎ সুরেশ্বরের বাপ জ্যাঠার। ছোট ভাই রামেশ্বর সবই বিক্রি করেছিলেন ভাইদের কাছে। দেবেশ্বর তাকে সম্পত্তি পত্তনি বিলি করতে সহজ অনুমতি দিয়েছিলেন। শিবেশ্বরের অনুমতি ছিল শর্ত সাপেক্ষ। তিনি শর্ত দিয়েছিলেন সম্পত্তি পত্তনি বিলি করতে হলে ভাইদেরই করতে হবে, বাড়ি বিক্রি করতে পারবেন না। কিন্তু দেবেশ্বর রামেশ্বরের জন্য শিবেশ্বরের বিরোধিতা করে একলাই বাড়ির অংশ কিনেছিলেন। তাতে শিবেশ্বর কোনো আপত্তি করেননি। তিনি জানতেন রামেশ্বর বা দেবেশ্বর বা তাদের ছেলেরা কেউই এখানে বাস করতে আসবেন না। তাই ভাইদের যারই হোক সবটাই তিনি ইচ্ছে মতোই ভোগ দখল করতে পারবেন। বাড়িটার নিজের নিজের অংশ এরা মেরামত করতেন, তালাও বন্ধ করে যেতেন। শিবেশ্বর সেই তালা খুলে প্রয়োজন হলে ভেঙেও ব্যবহার করতেন। আর না করে তার উপায়ও ছিল না, কারণ পুত্র তার 6টি, কন্যা 6টি। তাদের সন্তান সন্ততি ছেলেদের তরফে 17 জন। মেয়েরা শ্বশুরবাড়িতেই থাকে। যখন আসে তখন কোলাহল সম্পর্কে নিজেই শিবেশ্বর বলেন, ওহ, বিরাট রাজার উত্তর গোগৃহ সম উথলিছে সমুদ্রের মতো, এবং গালাগাল করতেন ছেলেদের এত সন্তান সন্ততির জন্য। কথাবার্তায় তার আবেগ রণরণ করত। ওটা যেন তার স্বভাব ধর্ম ছিল। এর সঙ্গে যোগ দিয়েছিল তার থিয়েটারই অভ্যেস। প্রথম যৌবন থেকে তার থিয়েটার ছিল প্রবল আসক্তির। থিয়েটারের পাঠ ভালো করতেন, নায়ক সাজতেন। তাতেও আবেগের পাঠ হলে তিনি প্রায় মদমত্ত হস্তির মতো হয়ে উঠতেন। সেই পারঙ্গমতা এবং স্বভাবগত আবেগবশে তিনি বলতে গেলে গোটা জীবনটাকেই নাটকের নায়কের ভূমিকা করে নিয়েছিলেন। ওই যে বলতেন, ওহ, বিরাট রাজার উত্তর গোগৃহ সম উথলিছে সমুদ্রের মতো। আর ঠিক নাটকের ঢঙেই বলতেন। নাটকীয় ভঙ্গি এবং ঢঙেই তিনি সুরেশ্বর এবং হেমলতাকে অভ্যর্থনা করলেন যখন তারা যোগেশ্বরের শ্রাদ্ধ উপলক্ষে কীর্তিহাটে পৌঁছলেন। নায়েব টেলিগ্রাম করেই নিশ্চিন্ত ছিলেন না। নিজের সঙ্গে সঙ্গে রওনা হয়ে কীর্তিহাটে এসে উপস্থিত হয়েছিলেন। কলকাতা থেকে কীর্তিহাট খুব বেশি দূর নয়, ট্রেনে 5 ঘন্টা লাগতো তখন। শিবেশ্বরকে যোগেশ্বরের মৃত্যু সংবাদ এবং সুরেশ্বর ও হেমলতা শ্রাদ্ধের জন্য এখানে আসছেন সংবাদটা দিয়েই নায়েব আর উত্তরের অপেক্ষা করেননি। বেরিয়ে এসে দেবোত্তরের নায়েবের সঙ্গে গুটি কয়েক কথা বলে বেরিয়ে পড়েছিলেন গ্রামে। রায়বংশের 10 রাত্রির জ্ঞাতি 7 পুরুষ ঊর্ধ্বে। কুড়ারাম ভট্টাচার্যের সহোদরদের বংশধর ভট্টাচার্যদের বাড়ি গিয়ে তাদের সঙ্গেও কথা বলে এসেছিল। ফিরে এসে আবার গিয়ে উপস্থিত হয়েছিল শিবেশ্বর রায়ের সামনে। শিবেশ্বর বসেছিলেন, একখানা মোটা দলিলের ওপর হাত রেখে নিরাসক্ত মুক্ত পুরুষের মতো। নায়েব গলা সাড়া দিয়ে ভেতরে এসে তক্তপোষের এক প্রান্তে বসে বলেছিলেন, তাহলে কিছু বলছো? যেন চমক ভেঙে প্রশ্ন করেছিলেন শিবেশ্বর। আগে হ্যাঁ, আজকেই তো মা আসছেন সুরেশ্বর বাবুকে নিয়ে। বাধা দিয়ে শিবেশ্বর বলেছিলেন, টেলিগ্রাম করে দাও, আসতে নিষেধ করে। নিষেধ করে দেব? হ্যাঁ। এমন আদেশ কেন করছেন?
আদেশ আমার নয়, আদেশ এই বংশের প্রতিষ্ঠাতা সোমেশ্বর রায়ের। এই তার উইল। তারপর এটা হলো স্বর্গীয় পিতা রত্নেশ্বর রায়ের। যারা স্বধর্মচ্যুত বা ধর্মত্যাগী তাদের সঙ্গে সম্পর্ক রায়বাড়ির নাই, তুমি তো জানো। সুরেশ্বরের নায়ে বলেছিল, তা আমাদের স্বর্গীয় বাবু তো ধর্মত্যাগ করেননি। ধর্মত্যাগ আর কাকে বলে? কাকে বলে তা জানি না, তবে তিনি কোনোদিন ধর্মত্যাগ করেননি। আমার মতে ও অবিচার করেছিলেন। আমি এই অসুজ নেব না। তা নেবেন না? নিশ্চয়ই। ধর্মই সনাতন, তাকে ত্যাগ আমি করতে পারবো না। আলোচনাটা কতদূর অগ্রসর হতো কেউ বলতে পারে না, তবে এখানে হাত নড়ে গিয়ে বাক্যের মাঝখানেই একটা দাড়ি পড়ে যাওয়ার মতো রায়বংশের ঊর্ধ্বতন সপ্তম পুরুষের জ্ঞাতি ভট্টাচার্য বংশের দুজন মাতব্বর ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছিলেন। একটা দাড়ি নয়, দুটো দাড়ির মতো। শিবেশ্বরেরই সমবয়সী। মধ্যম কর্তা রয়েছেন? কে? ও, আপনারা? তা বেশ বেশ, এসেছেন ভালোই হয়েছে। শুনেছেনই তো, যোগেশ্বর জার্মানিতে মারা গেছে, হাসপাতালে। জানেনই তো সব। স্ত্রী পুত্র ফেলে একটা খ্রিস্টান মেয়েকে নিয়ে চলে গিয়েছিল ইউরোপে। বার দুই আক্ষেপের ভাব ও ভঙ্গিতে ঘাড় নেড়ে বলেছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তা পরিণাম দেখুন। সঙ্গে সঙ্গে মুখ চোখের ভাব পাল্টে গেল, দীপ্ত হয়ে উঠল। বললেন, আমার পুত্র হলেও আমি এমন পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করতাম না, অসহ্য গ্রহণ করতাম না। তাই বলছিলাম হরচন্দ্রকে, হরচন্দ্র, কি বলে তুমি এলে বলতে যে সেই ধর্মত্যাগী যোগেশ্বরের কামান শ্রাদ্ধ এখানে হবে? এখনো চন্দ্র সূর্য উদিত হচ্ছে, এখনো ধর্মের অন্তত এক পাদও অবশিষ্ট হরচন্দ্র। আর তারপরই উঠে দাঁড়িয়ে গোটা ঘরটা পায়চারি করে চিন্তিতভাবে ঘাড় হেঁট করে পেছন দিকে কোমরের কাছে হাত দুটি মুঠিতে আবদ্ধ করে মধ্যে মধ্যে ঘাড় নেড়ে নেড়ে বলেছিলেন, হয় না, হয় না, এ হতেই পারে না, অসম্ভব। আর হঠাৎই নাটকের নাটকীয় গতিকে রূঢ়ভাবে ভেঙে দিয়ে শিবেশ্বরের জ্ঞাতি কাকা মহেন্দ্র ভট্টাচার্য বলেছিলেন, আমরা কিন্তু অসহ্য গ্রহণ করব শিবেশ্বর। শিবেশ্বর থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং নির্বাক হয়ে সবিষয় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখেছিলেন। বাক্যস্ফূর্তি হয়নি। মহেন্দ্রের সঙ্গী জগবন্ধু মহেন্দ্রর ভাইপো, সুতরাং শিবেশ্বরেরই জ্ঞাতি ভাই। তিনি বলেছিলেন, এমন কথা আপনি বলবেন আমরা ভাবিনি। ভেবে দেখুন। দেখবার কিছুই নাই বাপু শিবেশ্বর, ওসব আলোচনা না করাই ভালো। দেখো, কিছু ঘুরতে সাপ বেরিয়ে যাবে। ও থাক, আমরা সংবাদটা শুনে এসেছিলাম তোমার কাছে, আসতে হয়, তত্ত্বতলা সামাজিক নিয়ম তাই। আর আর নিয়ম অনুযায়ী অসৎকালের মধ্যে যেমন আমাদের রাজরাজেশ্বরের অনুপ্রসাদ বিধি আছে, তার ব্যবস্থা মতো এখনো সংবাদ পেলাম না কেন সেইটাই জানতে। দেবতর নায়ককেও বলে এলাম, সে বললে এখনো তো কর্তার হুকুম পায়নি, তবে আয়োজন আমি করছি, কিছুক্ষণ পরেই কেউ গিয়ে ঘর ঘর বলে আসবে। সোমেশ্বর রায় তার দেবোত্তরের উইলে একটি ব্যবস্থা করে গেছেন। সেটা হলো, তার রায়বংশে এবং তার পিতৃব্য দুইজনের বংশের কারোর মৃত্যু ঘটলে অসহ্যে 10 দিন তারা রাজরাজেশ্বরের প্রসাদ পাবেন, অবশ্য যারা ইচ্ছে করবেন। আর বলা বাহুল্য, এই ইচ্ছা এক যাদের বাড়ি বা পরিবারের মৃত্যু ঘটে তারা ছাড়া সকলেরই হয়। বাকি সকলেই এই প্রসাদ গ্রহণ করে থাকেন, কারণ অতৈল অসম্বার ব্যঞ্জন বা হব্যিসান্নের পরিবর্তে দেবতার প্রসাদ বলে ঘৃত তৈলসিক্ত ব্যঞ্জন খেয়ে আর না খেতে চায়। সুতরাং এটা প্রচলিত আছে। শিবেশ্বর দেবোত্তরের ট্রাস্টি হিসেবে বেছে বেছে 7 পুরুষের বাইরে যারা, তাদের বাদ দিয়েছেন।
কিন্তু 7 পুরুষের পর্যন্ত এখনও ব্যবস্থা রয়েছে। সেই নিয়মের কথা উল্লেখ করলেন মহেন্দ্র ভট্টাচার্য। শিবেশ্বর তাকে কোনো উত্তরই দিলেন না। তিনি এক বিচিত্র স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন যোগেশ্বরের নায়েব বা ম্যানেজার হরচন্দ্রের দিকে। হঠাৎই নিচে লোকজনের সাড়া উঠতেই হরচন্দ্র উঠে গিয়ে জানালায় দাঁড়িয়ে দেখে বললে, ও। শিবেশ্বর তখনও তার দিকে তাকিয়েছিলেন। হরচন্দ্র বললে, ঘরদোর পরিষ্কারের জন্য লোক পাঠাতে বলেছিলাম ঘোষালকে, এসে গিয়েছি দেখছি। ঘোষাল এখানে দেবোত্তরের নায়েব। শিবেশ্বর বললেন, তারপর বললেন, ঘরদোর পরিষ্কার করাবে? আগে হ্যাঁ, ওরা তো এখানে সন্ধেতেই পৌঁছচ্ছেন। শিবেশ্বর আবার বললেন, আর সঙ্গে সঙ্গে একটি দীর্ঘশ্বাস পড়ল তার। দীর্ঘশ্বাস ফেলবার লোক তিনি নন, তাই পড়ল কথাটাই প্রযোজ্য। হরচন্দ্র বললে, ওরা তো আসলে কলকাতার বাসিন্দে, ধরন ধারণ একটু পরিষ্কার পরিষ্কার, ময়লা টয়লা ঠিক দেখতে পারেন না, আর তাছাড়াও রোগ টোগকে ভয় করেন। গঙ্গা জলে ফিনাইল দিয়ে ধোবার হুকুম আছে। কথাগুলো সাধারণ অর্থের অন্তরালে অনেক অর্থ ব্যক্ত করেছিল ইঙ্গিতে। সেই ইঙ্গিত হলো, যোগেশ্বরের তরফের যে ঘরগুলো শিবেশ্বরের পুত্রেরা দখল করে বাস করছেন সেগুলো খালি করে দিতে হবে। তারই একখানা ঘরের কথাই হচ্ছিল। শিবেশ্বর এই ঘরেই বৈঠকখানা করেন, তার খাস বৈঠকখানা, এবং পাশের ঘর দুখানায় তার কনিষ্ঠা গৃহিণী থাকেন। যোগেশ্বর থেকে তার বড় ভাই যোগেশ্বর কলিয়ারের ব্যবসায়ে বেশি অর্থের মালিক হয়েছিলেন একসময়। তিনি কলকাতায়, কাশীতে, পুরীতে, দার্জিলিংয়ে, শিমুলতলায় বাড়ি করেছিলেন। এখানকার বাড়িও তিনি মেরামত করিয়ে রাখেন। কিন্তু যোগেশ্বর সাহেবী রুচির লোক ছিলেন। তিনি যেখানে গেছেন হোটেলে থেকেছেন, কোথাও বাড়ি করেননি। কিন্তু কলকাতার বাড়ি এবং কীর্তিহাটের বাড়ি মেরামত করিয়েছিলেন নিজের রুচি অনুযায়ী যথেষ্ট খরচ করে। হেমলতাকে বিয়ে করবার ঠিক আগেই, প্রথমবার। তখন তার ইচ্ছে ছিল কীর্তিহাটে হানিমুন করবেন এবং তারপরেও মধ্যে মধ্যে আসবেন এবং বিশ্রাম করবেন। কিন্তু তা কাজে পরিণত হয়নি। তবে কীর্তিহাটের বাড়ির নতুন ঢং এবং রুচিকে তিনি বজায় রেখে এসেছিলেন নিয়মিত মেরামত করে। এই যে ঘরখানা তিনখানা শিবেশ্বর এখন দখল করে আছেন, এই তিনখানা যোগেশ্বর যতদিন দেশে ছিলেন, অর্থাৎ চন্দ্রিকাকে নিয়ে ইউরোপে চলে যাওয়ার পূর্ব পর্যন্ত বদ্ধই থাকত। শিবেশ্বরও জবরদখল করতে সাহস পাননি। তিনি ইউরোপে চলে যাওয়ার পর থেকে তিনি দখলে এনেছেন। নায়েব হরচন্দ্র নিচের লোকজনের সারার দিকে তার মনোযোগ আকর্ষণ করে তাকে ইঙ্গিতে জানালে, ঘরগুলোকে হিন্দু মতে গঙ্গা জলের সঙ্গে সাহেবী বা বিজ্ঞানসম্মত মতে ফিনাইল মিশিয়ে শুদ্ধ এবং ডিসইনফেক্ট করতে হবে। মুখের দিকে তাকিয়েই ছিলেন শিবেশ্বর। তার মুখখানে একবার রূঢ় কঠোর হচ্ছিল, তারপরেই আবার অসহায়ভাবে করুণ হয়ে উঠেছিল। আর সব থেকে লজ্জা পাচ্ছিলেন জ্ঞাতি খুড়ো মহেন্দ্র ভট্টাচার্য এবং ভাই জগবন্ধু ভট্টাচার্যের উপস্থিতিতে। হরচন্দ্র জানালার কাছে গিয়ে বললে, দাঁড়া দাঁড়া, যাচ্ছি। তারপর শিবেশ্বরের দিকে তাকালো। তার অর্থ অত্যন্ত স্পষ্ট। শিবেশ্বর মহেন্দ্র ভট্টাচার্যের দিকে একবার ফিরে তাকিয়ে বললেন, নায়েব ঘোষাল যখন আয়োজন করবে, লোক পাঠাবে বলেছে, তখন লোক যাবে মহেন্দ্র কাকা। আর এ তো জাতিগোষ্ঠীর কারোর মৃত্যুতে অসহ্য নয়, এ যোগেশ্বর রায় বংশের 3 শরিকের 1 শরিক, তার মৃত্যুতে অসহ্য বলতেই বা হবে কেন? মহেন্দ্র বললেন, হ্যাঁ সে কথাই তো, কিন্তু পুকুরে দেখলাম জাল পড়ছে, মাছ ধরছে তোমার বাড়ির জন্য, তোমার নাতিরাও কজন বসে আছে। বলে কি বলে? কেড়ে নিলেন কথাটা শিবেশ্বর। তারপর বিস্ফোরকের মতো ফেটে পড়লেন, হ্যাঁ হ্যাঁ, বড় ছেলে আমায় ধুঁয়ো তুলেছে বটে। দাদা তো একটা খ্রিস্টান মেয়ে নিয়ে ইউরোপে গিয়ে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, তার মৃত্যুতে অসহ্য আমরা কেন নেব?
আর এই দলিলপত্রে সে তো বের করে দেখাতে চাইলে, আমিও দেখছিলাম, কিন্তু মাছ ধরাচ্ছে খাবে বলে এ তো জানি নে। অপগণ্ড আর কাকে বলে? মদ্যপান করে সিঁদুরের ফোঁটা কপালে এঁটে তান্ত্রিক। তা তুমি যাও মহেন্দ্র কাকা, ম্যানেজার ঘোষালকে একবার পাঠিয়ে দিয়ে যাও। মহেন্দ্র ভট্টাচার্য এবং জগবন্ধু ভট্টাচার্য চলে গেলেন। শিবেশ্বর বললেন, হরচন্দ্র, আগে বলুন বাবু। আমি হেরে গেলাম। আগে না বাবু, আপনি হারতে পারেন না। আপনাকে কেউ হারাতে পারে? আপনি জিতলেন। আপনার ভাইপো। কথাতেই কান দিলেন না শিবেশ্বর। বললেন, দেখো, কথায় আছে পরভাতি হই সেও ভালো, তবু পরঘড়ি না হই। ও, আসলে ভুল আমারই হয়ে গিয়েছিল। অর্থাৎ নিজের অংশের বাড়ি মেরামত না করিয়ে ভাইপোদের বাড়ি দখল করে থেকে। হরচন্দ্র অকারণে ব্যস্ত হয়ে উঠে বললে, আমি যাই বাবু, ওই বিবি মহলটা বরং সাফ করিয়ে নিই। ওখানেই ওরা উঠবেন তো, বেশ নিরিবিলি থাকবেন। 5 জনের গোলমাল থাকবে না, সেটাই ভালো হবে। রায়দের বাড়ি প্রকাণ্ড, ইমারত অনেক। প্রথম পুরুষ সোমেশ্বরকে সামনে রেখে তার বাপ কুড়ারাম ভট্টাচার্য প্রথম একখানা চক মিলান দালান তৈরি করিয়েছিলেন। তারপর তার সামনে তৈরি করিয়েছিলেন কালীবাড়ি, নাট মন্দির, কাছারি, আর তারপর সোমেশ্বর তৈরি করিয়েছিলেন পেছন দিকে। আর এক মহল সেটা করেছিলেন তার কন্যা জামাতার জন্য, তার পুত্র বীরেশ্বর। তিনি করিয়েছিলেন মূল বাড়ি থেকে পৃথক করে একটু সরে এসে একেবারে কংসাবতীর ধারে কিনারায় পোস্তা বেঁধে ছোট্ট একটা বাড়ি। তারপর কিছুটা দোতলা, কিছুটা একতলা। এই বাড়িতেই তিনি বিবাহের পর বাস করতেন স্ত্রীকে নিয়ে। তিনি ছিলেন সাহেবী মেজাজের লোক। তারপর স্ত্রীকে ত্যাগ করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বাস করতেন এক কলকাতার বাইকে নিয়ে। লোকে বলতো বিবি। সেই নামে বাড়িটারও নাম হয়ে গিয়েছিল বিবি মহল। আর তারপর তার পরবর্তী পুরুষ রত্নেশ্বর, বীরেশ্বর রায়ের ভাগ্নে এবং পোষ্যপুত্র, তিনি করিয়েছিলেন অন্দরের 2 মহলের সঙ্গে যোগ করে আর এক মহল। তার 3 ছেলে, 3 ছেলের জন্য হিসেব করে 3 মহল সম্পূর্ণ করিয়েছিলেন। তার আমলে বিবি মহল হয়েছিল সাহেব মহল, আর তারপর হয়েছিল গেস্ট হাউস। পরবর্তীকালে দেবেশ্বর কিনেছিলেন এই বাড়ি 2 ভাইয়ের কাছ থেকে। মহলটার দুর্নাম ছিল, মহলটাই নাকি দুর্ভাগ্যের বোঝা অদৃশ্যভাবে পুঞ্জীভূত হয়ে আছে। সুতরাং ইংরেজি 1900 সাল পরিপরি সময়টায় শিবেশ্বরের মতো লোক সানন্দেই বিক্রি করেছিলেন এবং রামেশ্বর ব্যারিস্টারি পড়তে যাবার সময় ওটার অংশ দাদাকে বেচেছিলেন অর্থের জন্য। দেবেশ্বরের বড় ছেলে যজ্ঞেশ্বর কলিয়ারি নিয়েছিলেন এবং দেবতা ধর্মের প্রতি আসক্তি এবং বিশ্বাস যতই যুগধর্মে দুর্বল হোক, ব্যবসার লাভ লোকসানের খাতিরে গ্রহ মানতেন। প্রবাল, গোমেদ, নীলাতে যথেষ্ট বিশ্বাস করতেন। তাছাড়াও কোনো সম্পত্তি বা কোনো জিনিসের পয় অপয় তিনি মানতেন। ইংরেজি নবী যোগেশ্বর সেটা মানতেন না। তাই মূল বাড়ির অংশ কম নিয়ে তিনি এই বিবি মহল নিতে আপত্তি করেননি। এই বিবি মহলেই দেবেশ্বরের মৃত্যুর কারণ ঘটেছিল। কারণটা সঠিক কেউ জানে না। তবে দেবেশ্বর অজ্ঞান হয়ে পড়েন। তারপর জ্ঞান হয়ে তিনি নিজেই প্রায় উন্মাদ বিভ্রান্তের মতো ওইখান থেকে বেরিয়ে এসে পড়েছিলেন ঠাকুর বাড়িতে। সেখানেই তার মৃত্যু ঘটে। আরও কিছু অপ্রিয় ঘটনার স্মৃতি এর সঙ্গে জড়িত। যোগেশ্বর যখন হেমলতাকে নিয়ে এখানে প্রথম আসেন তখন তার ইচ্ছে ছিল এই বাড়িতেই উঠবেন, কিন্তু স্টেশনে নেমে কেমন যেন মত পরিবর্তন ঘটেছিল যোগেশ্বরের। তিনি ভেতর বাড়ির এই ঘর কখানাতেই বাস করেছিলেন কয়েকদিন। 3 মহল রায়বাড়িতে ওপরে নিচে প্রত্যেক মহলে 12খানা হিসেবে 36খানা ঘর। দেবেশ্বর ছোট ভাই রামেশ্বরের অংশ কিনেছিলেন বলে তার অংশে ছিল 24খানা ঘর, 2টো মহলে মিলিয়ে। প্রায় 60-70 বছর আগেকার তৈরি বাড়ি। তার নিচের তলাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে, সে মেরামত করা সত্ত্বেও। এবং আগের আমলে এগুলিতে ছিল লক্ষ্মীর ঘর, ভাড়ার ঘর, আর তাছাড়াও
তরকারির ঘর, পান সাজার ঘর, কাপড় চোপড়ের ঘর, সুতিকা গৃহ, খাবার ঘর, চাকরঝিদের বাসের ঘর। শুধু লক্ষ্মীর ঘরের সামনে বড় দালানটিতে ছিল দিনের ভাগের অন্তর্বাসিনীদের ব্যবহারের স্থান। সুতরাং এখন শিবেশ্বরকে যোগেশ্বরের অন্দরমহলের শ্রেষ্ঠ ঘর তিনখানি ছেড়ে দিয়ে ওই বিবি মহল ছাড়া থাকবার যোগ্য স্থান আর ছিল না। অন্তত এমন আরামদায়ক আর কোনো ঘর যোগেশ্বরের অংশে ছিল না। হরচন্দ্র সেই বিবি মহলেই সুরেশ্বর এবং হেমলতার বসবাসের ব্যবস্থা করেছিলেন। সেইখানেই উঠেছিলেন সুরেশ্বর এবং হেমলতার সঙ্গে। বিবি মহলের দুর্নাম যাই থাক, সে তার অবস্থানগুণী গঠন সৌন্দর্যে কিন্তু বিবির মতোই মনোহারিণী ছিল। এদেশে ইংরেজদের প্রথম আমলের কুঠি বাড়ির মতো সামনে গোল থামওয়ালা বারান্দা ঘেরা দোতলা বাড়ি, তারও সামনে প্রশস্ত গাড়ি বারান্দার ওপর ছিল বসবার এবং আসর পাতবার জায়গা। চারিদিকে আলসের ঘেরা, তার মধ্যে মধ্যে জোড়া জোড়া গোল থাম। থামের উপর দিকে শৌখিন কাঠের ঝিলিমিলি, তার উপর পাকা ছাদ। গাড়ি বারান্দার পরেই গোল থাম ঘেরা বারান্দা, আর তারপরেই বড় হল। এই হলকে ঘিরে তিন দিকে তিনখানা ঘর, পশ্চিমে, দক্ষিণে এবং উত্তরে। এর ফলে প্রতি ঘরেই তিন দিক ছিল অবারিত। শুধু কোলে কোলে টানা বারান্দা ছিল লোহার রেলিং ঘেরা, তাতে আলো বাতাস বা সামনের দিগন্ত অবরোধ করেনি। গোটা বাড়িখানাই ছিল পূর্ব পশ্চিমে লম্বা, দক্ষিণের গায়ে কংসাবতী নদী। কংসাবতীর কিনারায় পোস্তা বাঁধিয়ে বাড়িখানা তৈরি করা হয়েছিল। সদরে ওই গাড়ি বারান্দার দক্ষিণ গায়ে বাঁধানো ঘাট। আগে ওইখানে প্রকাণ্ড একটা দহ ছিল। পশ্চিম দিকে কংসাবতীর কূলে ঘন জঙ্গল একেবারে বাড়ির প্রান্ত থেকে শুরু হয়েছে। কংসাবতীর ওপারেও জঙ্গল। সুরেশ্বর মুগ্ধ হয়ে গিয়েছিল এইখানে এসে। সব থেকে তার ভালো লেগেছিল দক্ষিণ দিক। নিচেই কংসাবতী নদী, তার উপর ঘন জঙ্গল, আর ওই জঙ্গলের মধ্যেই ছিল এক সিদ্ধ শক্তিপীঠ। একটা বিশাল শিমুল গাছ সকলের ওপরে মাথা তুলে দাঁড়িয়েছিল। আর তারই খানিকটা দূরে ওই কংসাবতীর বন্যার সীমারেখার ঠিক প্রান্তেই একখানি বিচিত্র গ্রাম। যেদিন রাত্রে সে এসেছিল সেই দিন ছিল শুক্লপক্ষের নবমী কিংবা দশমী। জ্যোৎস্নার আবছা আলোর মধ্যে সেই শিমুল গাছটার পত্রহীন শাখাগুলিকে আকাশের গায়ে ছবির মতো দেখতে পেয়েছিল। নীল পটভূমিতে কালো রঙে এঁকে রেখেছে কোনো শিল্পী। আর দেখতে পেয়েছিল ওই গ্রামখানায় এখানে ওখানে জ্বলন্ত আলোকবিন্দু। বাড়ির নিচেই চৈত্রের কংসাবতীর স্বপ্ন জলস্রোতে চাঁদের প্রতিবিম্ব। জ্যোৎস্নার ছটা বহুদূর পর্যন্ত একটা গলিত রূপোর স্রোতের মতো মনে হয়েছিল। তারপর সেটা কালো কৃষ্ণাভায় ঢাকা পড়ে গেছে। অনেকেই এসেছিলেন দেখা করতে। জ্ঞাতি ভট্টাচার্যেরা, দেবতরের কর্মচারীরা, স্কুলের হেডমাস্টার, গ্রামের লোক অনেকেই এসেছিলেন। রায়বাড়ির জ্ঞাতিদের মধ্যে এইখানে সকলেই শিবেশ্বরের বংশবলী। তাদের মধ্যে শিবেশ্বরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ ছোটগুলি কমলেশ্বর, বিমলেশ্বর, অতুলেশ্বর এসেছিল। আর তার সঙ্গে ছিল ধনেশ্বরের বড় ছেলে। সে সুরেশ্বরের থেকে বয়সে বড়, বেশ শৌখিন লোক, চেহারাটি বেশ ভালো। নাম ব্রজেশ্বর। সুরেশ্বরের সঙ্গে ঠিকাদারি করে, খুঁয়ার ডাকে। তারা তরুণ। কমল, বিমল সুরেশ্বরের সমবয়সী, অতুলেশ্বর বয়সে ছোট। আরও এসেছিল পরবর্তী পুরুষের প্রায় সকলেই। ছোটদের মধ্যে রায়বংশের কোনো ছাপ জ্যোৎস্নার মধ্যে সে দেখতে পায়নি। পোশাক পরিচ্ছদ শুধু অপর্যাপ্তই নয়, অপরিচ্ছন্নও বটে। কয়েকটা 5-6 বছরের ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে হিহি করে হাসছিল। ওই হাসি দেখে তার এতই কুৎসিত মনে হয়েছিল যে সে কোনো মতেই ভাবতে পারেনি যে এরা তারই নিকট জ্ঞাতি খুড়তুতো ভাই। মন থেকে ছোটই হোক আর বড়ই হোক, মন বিদ্রোহ করে বলেছিল, না, এদের আত্মীয় আপনজন এক রক্ত, এ স্বীকার করতে কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে। আর এরই মধ্যে হ্যারকিন হাতে একটি বার্ত শ্রেণীর মেয়ের পেছনে পরিচ্ছন্ন লালপার শাড়ি পরা এক অল্প বয়সী মহিলা এসে দাঁড়িয়েছিলেন ভিড়ের ওপাশে। ঝিটা বলেছিল, পদ দাও কেন গো,
মেজো মা এসেছেন, দেখছো না? সঞ্চলে সম্ভ্রম ভরে পথ করে দিয়েছিল। মহিলাটি ভেতরে চলে গিয়েছিলেন তার মা হেমলতার কাছে। কিছুক্ষণ পরেই সুরেশ্বরের কলকাতার চাকর রঘুয়া এসে তাকে ডেকেছিল। মা ডাকছেন ভেতরে। নায়েব সুরেশ্বরের কাছেই ছিল। সে বলেছিল, যাও, মেজো মা এসেছেন, তিনিই ডাকছেন। তা তাই বটে। সুরেশ্বর ভেতরে গিয়ে দেখেছিল তার মায়ের পাশেই তাদেরই একখানা রাগ জাতীয় কম্বলের ওপর সেই লাল পাড় শাড়ি পরা মেয়েটি বসে আছেন। হ্যাজেকের বাতি জ্বলছিল, উজ্জ্বল আলো। মহিলাটির মাথার চুলের সামান্য অংশ বের করে ঘোমটাটি তোলা। লাল পাড়ের বেড়ের মধ্যে মুখখানি আশ্চর্য শান্ত, প্রসন্ন এবং মিষ্টি। বয়স তার হেমলতার থেকে 5-7 বছর কমই হবে। টকটকে রং, সুন্দর দুটি চোখ, নাকটি একটু খাটো, কিন্তু তাতেই তার রূপ যেন বেড়ে গেছে। মা বলেছিলেন, মেজো খুড়িমা তোকে দেখতে চাচ্ছিলেন। সে অবাক হয়ে গিয়েছিল। এ তার মেজো ঠাকুরদার স্ত্রী। মেজো ঠাকুরদার বয়স তো 70-এর কাছে। তিনি বলেছিলেন, বসো ভাই নাতি, বসো, আমি তোমার ঠাকুমা, তুমি নাতি। সুরেশ্বর তাড়াতাড়ি প্রণাম করতে গিয়েছিল, কিন্তু তিনি তার হাতখানা ধরে ফেলে বলেছিলেন, না ভাই, অসুচের সময় প্রণাম করতে নেই। বসো বসো, এই কাছে বসো, দেখি তোমাকে, তুমি বড় সুন্দর হে। এই বলে তার চিবুকে হাত দিলেন। সুরেশ্বর লজ্জা খুব একটা পায় না। সে সুন্দর ও কথাটা সে নিজেই জানে। তার উপর লোকের মুগ্ধ দৃষ্টি এই কথা তাকে নীরবে বারবার জানায়। কিন্তু এই অল্প বয়সী সুন্দরী মেয়েটি তার চিবুক ধরে এমন করে বলায় সে লজ্জা পেয়েছিল। তিনি বলেছিলেন, তা হবে না কেন? ভাসুরপো যোগেশ্বর যেমন সুপুরুষ ছিলেন, বৌমারও তেমনই রূপ। তাঁদের গোপালের এমন রূপ হবে না তো কার হবে? হেমলতা একটু বিষণ্ণ হেসেছিলেন। হয়তোবা তার রূপের ব্যর্থতার কথাই তার মনে হয়েছিল। তিনি বলেছিলেন, দুঃখ পেলে বৌমা? তা এই বাড়ির বউ হলে তাকে দুঃখ পেতেই হয়। এই বলে আশ্চর্য হাসি হেসেছিলেন। হেমলতা বললেন, না খুড়িমা, দোষ আমি এই বংশকে দেব না। তাকে আমার থেকে ভালো কেউ জানে না। এমনকি এখান থেকে চলে গিয়ে 2খানা চিঠি তিনি লিখেছিলেন, তাতে তিনি একটা কথাও কিন্তু গোপন করেননি। যা করেছেন তা তিনি অন্যায় করেছেন তাও আমি ঠিক বলতে পারবো না। দোষ আমার ভাগ্যের, একেবারে আমার ভাগ্যের। শুরুর পর ছেলে হয়ে মরতেই বসেছিলাম। মরাই হয়তো ভালো ছিল, কিন্তু বাঁচলাম, সে ওর নামেই বাঁচলাম। শুনেছি বৌমা, থাক ওসব কথা। এখন আমি যে জন্য এসেছি তুমি তাই করো। সুরেশ্বরকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। মেজকর্তার কাছে এসে ওরই যাওয়া ভালো, যেন খুদ না ধরতে পারেন। তোমার নায়েবের খুব বুদ্ধি, প্রথম প্যাচেই কর্তাকে বসিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও উনি বড় ছেলের সঙ্গে গজগজ করেছেন। তার ওপর শুনলাম মেজ তরফের নিচের তলা থেকে সব কাল ঝাড়াই মোছাই হবে। মানে দরকার হলে ওই বাড়িতেই চলে যাবেন তোমাদের অংশ খালি করে দিয়ে। মতলব ভালো নয়। সুরেশ্বরের এক্ষুনি যাওয়াটাই ভালো। একটু, মাত্র কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বললেন, দেখো, মানুষটার মধ্যে এখনো একটা ভালো মানুষ আছে। আমি তো দেখেছি। হয়তোবা আসলে মানুষটাই ভালো। বড় বাপের ছেলে। আমার শ্বশুর শুনেছি দেবতুল্য মানুষ ছিলেন, ধার্মিক, চরিত্রবান। লোকে এখনো বলে আগুনে কালি আছে, তবে তার মধ্যে কালি ছিল না। ইনিও লেখাপড়া শিখেছিলেন, FA পাস। প্রথম জীবন থেকে গোড়া ধার্মিক। গীতা ভাগবত কণ্ঠস্থ, আজও পড়েন। কিন্তু মা,
বড় লোকের ছেলে জমিদারির জেদে মামলা করা ছাড়তে পারলেন না আর। একটু হেসে বললেন, সুরেশ্বর রয়েছে বলতে লজ্জা করছে। ওই পরিবার বাতিক মা। আমার বিয়ে হয়েছে 13 বছর, আর এই 13 বছরে একবার আমার বাবার মৃত্যু হলে শ্রাদ্ধেই গিয়েছিলুম, ব্যাস, আর যাইনি। শুনেছি আমার বড় সতীন, ওনার প্রথম পরিবার, 15 বছর বেঁচে ছিলেন। 10টি সন্তান হয়েছিল, 7টি বেঁচেছে, 3টি মরেছে। আর তিনি মারা যাওয়ার 1 মাসের মধ্যে আবার বিয়ে করেছিলেন। দ্বিতীয় সতীন 20 বছর বেঁচে ছিলেন, তাঁর ছেলে মেয়েতে 6টি, তার 5টি বেঁচে। তিনি গেলেন, আর ওর তখন 54 বছর বয়স। সেই বয়সে টোপর চেলি পরে আমাকে বেনারসি চাদরে গলায় বেঁধে এনে ঘর বাঁধলেন। তবে আমার একটা ভাগ্য আছে মা, ভগবানকে প্রণাম করি আর বলি, তুমি রক্ষে করেছ, আমাকে বাঁচিয়েছ, আমাকে সন্তান দাওনি। এতেই 2 পরিবারের ছেলেতে মেয়েতে 12টি, 6 মেয়ে 6 ছেলে। এর ওপর আবার আমার গন্ডাখানেক হলে 16 কলায় পূর্ণিমে হতো মা। নাতি নাতনিতে 17টা। আর ওদের পেট ভরাতে বিষয় যেতে যেতে অভাবে স্বভাব মন্দ যাকে বলে, তাই হলো। মধ্যে মধ্যে আফসোসও করেন, ভালো মানুষটা জাগে। কিন্তু কি আর করবেন, বড় বড় নাতিগুলো থেকে থেকে ছেলেরা একাধার থেকে দায়ী করে ওকে, বলে, সে জঘন্য কথা মা, সুরেশ্বরের সামনে বলতে বাধছে। সুরেশ্বর উঠে গিয়েছিল, যেতে যেতে শুনতে পেয়েছিল মেজ ঠাকুমা বলছেন, তা বড় ছেলে কি বলে জানো? বলে 6 পুত্র সন্তান থাকতে বিয়ে করেছিলেন। কেন করেছিলেন? যদি বিয়ে না করে না থাকতেই পেরেছিলেন, তবে একটা রক্ষিতে রাখলেই তো পারতেন, 1টা 2টো যটা ইচ্ছে। তবে সত্যি কথা বলবো মা, ওই মামলা মকদ্দমার নেশা, ওটা ওর গাঁজার নেশার চেয়েও বেশি। জর্জারি হলে গাঁজা খান না, ভালো লাগে না, কিন্তু মামলা মকদ্দমার খোঁজ তার মধ্যেও না করে পারেন না। ওটা তো হিংসের কাজ, এ তো আর অস্বীকার করা চলবে না। আর নারী ধ্যান জ্ঞান, এই বৃদ্ধ বয়স পর্যন্ত এটাই বা অস্বীকার করি কি করে? হেমলতা বেশ বিস্ময়ের সঙ্গে শুনছিলেন এই গ্রাম্য মেয়েটির কথা। মেয়েটি রায়বংশের বৃদ্ধের 3য় পক্ষের স্ত্রী হয়েছে, নিতান্তই দুর্ভাগ্যবশে। খুবই দরিদ্রের মেয়ে, সম্ভবত এমন দরিদ্র যে কন্যার বিবাহে সামান্য কিছু খরচ করবারও সঙ্গতি ছিল না। থাকলে এমন রূপসী মেয়ের একটা বিয়ে হয়ে যেত, হয়তোবা জমিতে জেরাতে কিছু পরোক্ষ মূল্য নিয়ে বিক্রয় করেছে। সেই মেয়ে এমন কথাবার্তা কইছে, সেটা তাকে কিছুখানি বিস্মিত করেছে বই কি। সব থেকে আশ্চর্য লাগছে, কথাগুলোর মধ্যে কোনো ক্ষোভ নেই, কিছুটা বেদনা আছে, কিন্তু অপ্রসন্ন নয়, এবং বিচার আছে, এবং একটি ন্যায়বোধ রয়েছে। মেজগিন্নির হঠাৎ চোখে পড়ল হেমলতার বিস্মিত দৃষ্টি। তিনি কথা বলছিলেন হেমলতার চোখে চোখ রেখে বা মুখের দিকে তাকিয়ে নয়। তার দৃষ্টি অধিকাংশ সময়েই তিনি নিবদ্ধ রেখেছিলেন তার কোলের ওপর পড়ে থাকা নিজের হাত দুখানির ওপর। নিটোল দুখানি গৌরবর্ণ হাতে শুধু দুগাছি শুভ্রবর্ণ শাখা ছাড়া আর কোনো অলংকার ছিল না। 2-একবার চোখ তুলে অনেকটা অন্যমনস্কের মতো খোলা জানালাটা দিয়ে বাইরের রাত্রির বায়ুমণ্ডল বা আকাশের দিকে দৃষ্টি তুলে সেই দিকেই তাকিয়ে থেকেছেন। এতক্ষণে হেমলতার চোখে চোখ পড়তেই লজ্জিত হয়ে পড়লেন। বললেন, আমি তো মুখ্য মেয়ে মানুষ, গরিবের মেয়ে, যা মনে হলো তাই বললাম, কিন্তু কিছু অন্যায় বললাম মা? হেমলতা বললেন, না খুড়িমা, সে তো আমি অবাক হয়ে শুনছিলাম। মেজগিন্নি বললেন, গরিব ঘরের মেয়ে, বাপ ছিলেন এদের বাড়ির পুজুরি, চালকলা বাঁধা বামুন, কিন্তু ধর্মভীরু ছিলেন। তিনি বেঁচে থাকলে এই বিয়ে হতো না। বাবা মারা গেলেন, নিজের মা ছিল না,
1.5 বছরে রেখে মা মরেছিলেন। সৎমা বিধবা হলেন। তখন আমার বয়স 14। গায়ে ঘরে বিয়ের কাল পেরিয়েছে। গলায় কাঁটা লাগার মতো লেগেছি। মেজকর্তা লোক পাঠালেন, 5 বিঘে জমি দেবেন ভাইদের। বিয়ে হয়ে গেল, আমিও বাঁচলাম। লোকে বললে শিবের মতো স্বামী হলো। আমিও তাই ভাবলাম। বাপের কাছে শেখা পাপ পুণ্য বোধ ছিল। মেজকর্তাও তখন এমন ছিলেন না, তখন থিয়েটার করতেন, ঘরে নাটক পড়তেন। তার থেকে অনেক কিছু শিখলাম মা। কিন্তু যার কাছে শিখলাম, অভাবে স্বভাব নষ্ট হয়ে তিনিই সব ভুলে গেলেন। হেমলতা বললেন, ভারী ভালো লাগলো মা আপনাকে। খুশি হয়ে মেজগিন্নি বললেন, জানো মা, কাল খবর পেয়ে অবধি কতবার মনে মনে বলেছি, যোগেশ্বর ভাসুরপো না গিয়ে যদি ইনি যেতেন, আমি যদি বিধবা হতাম। তার জীবনের কত দাম, কত নাম, আর ইনিও দরিদ্র দুঃখ থেকে রেহাই পেতেন। ও কথা বলে না খুড়িমা, উনি বাঁচুন, অনেক দিন বেঁচে থাকুন, ওনার দুঃখ ঘুচুক, ছেলেরা কাজকর্ম করুক। ছেলেরা? মা, বড় সতীনের ছেলেরাও তো বুড়ো হয়ে এলো বলতে গেলে। বড় ধনেশ্বরের বয়স যোগেশ্বরের ভাসুরপর প্রায় সমান। ছেলেরা সব উপযুক্ত। বড় ছেলে ব্রজেশ্বর সুরেশ্বরের থেকে বড়। ধনেশ্বর সিঁদুরের ফোঁটা পরে কালী মন্দিরে কালি কালি করে আর মদ খায়, লোকে শাসন করে বেড়ায়, ভাবে সেই আমল বুঝি আছে। ধর্মের সারকেও যে আজকাল আইনের খোয়ারে দেওয়া যায় তা ভুলেই যায়। সেজ ছেলে সুখেশ্বর একটু উপযুক্ত, এখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, 2-4 টাকায় এদিক ওদিক থেকে রোজগার করে, তা নিজেরই কুলোয় না, আর বাপ ভাইকে কি দেবে। কত আর বলবো মা, সব ছেলেই অপগণ্ড। দ্বিতীয় পক্ষের বড় ছেলে কমল, কমলেশ্বর, বাপকে নেশার পয়সার জন্য মধ্যে মধ্যে বলে, নেশার পয়সা দিতে পারে না তো বাপ হয়েছিল কেন, জন্ম দিয়েছিল কেন, গাঁজা খায়। ছোট ছেলেটা অতুলেশ্বর একটু ভালো, লেখাপড়া করছে, তাও আবার স্বদেশী বাতিক, বন্দে মাতরম করে বেড়ায়। নাতিগুলোও তাই। ওর কষ্ট দেখি আর ভাবি, আরও কত কষ্ট উনি পাবেন। মধ্যে মধ্যে এমন কাণ্ড ঘটে বড় ছেলের বড় ছেলে আর অতুলের বড় বিমলকে নিয়ে। আর মেজ ছেলে জগদীশ্বরকে নিয়ে যে উনি বলেন, হে গোবিন্দ, মৃত্যু দাও, পরিত্রাণ করো। অথচ মৃত্যুকে ওর বড় ভয়। কেন? কি করে? ওনাকে মারে টারে নাকি? না না, সে সাধ্যি নেই, সে ভয় করে। উনি এখনো সব নিজের হাতেই রেখেছেন তো, বন্ধ করে দেবেন সব। যা করে সে কেলেঙ্কারি, এখানে ছোট জাতের মেয়েদের নিয়ে, বিশেষ করে ওই নদীর ওপারে গোয়ান পাড়া বলে একটা খ্রিস্টান পাড়া আছে, তাদের মেয়েগুলোও খারাপ বটে, তাদের নিয়ে কেলেঙ্কারি করে। তবে ওদের পুরুষ জাতটা আবার আমাদের ছোট জাতের মতো নয়, তারা সব চোখালো মুখোশ, তারা আবার আসে মারমুখী হয়ে, বদমাস গুন্ডা। ওকে তার ঝাপটা সইতে হয়। একদিন বলেন, মেজ বউ, আমার অজান্তে আমার ক্ষীর কি সন্দেশে বিষ মিশিয়ে দিতে পারো? আর বাঁচতে পারছি নে, চাই নে, কিন্তু জেনে নিজে উৎসুক করে মরবার মতো সাহস আমার নেই। মরণকে আমার বড় ভয়। জানো, বিয়ে পরীক্ষার সময় কলকাতায় প্লেগের হুজুগ হয়েছিল, কলকাতায় প্লেগ এসেছে, আমি পালিয়ে এসেছিলাম পরীক্ষা না দিয়ে। বাড়িতে কেউ 5 বার দাস্ত করলে গাঁজা খায়, ঘর বন্ধ করে বসে থাকি, কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আবার কয়েক মুহূর্ত পর বললেন,
আগে শুনেছি দয়া ছিল, মায়া ছিল, কেউ মারা গেলে নাকি হাউ মাউ করে কাঁদতেন। বড় ঠাকুর মানে তোমার শ্বশুর, ঠাকুরপো মানে ওনার ছোট ভাই বন্দুকে পাখি মারতেন, উনি কাঁদতেন, মিথ্যে কথা বলতেন না। সেই মানুষ ওই দুটো দোষে কি হয়ে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাসও ফেললেন তিনি। হেমলতাও ফেললেন। হেমলতা কোনো উত্তর দিতে পারলেন না। আর কি উত্তরই বা দেবেন। একটু নিস্তব্ধ হয়ে রইল ঘরখানা। তারপরে মেজগিন্নি বললেন, তাহলে উঠি বৌমা, তুমি সুরেশ্বরকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ও একবার কাছে বসে মিষ্টি করে বলুক, ঠাকুরদা আমার তো অভিভাবক আপনি, আপনার থেকে বড় অভিভাবক তো আর কেউ নেই। জ্যাঠামশাই তো সেই দূরে থাকে, আমি ছেলে মানুষ, আমাকে যেন আপনি দেখবেন। হয়তো হয়তো কাজ কিছুই হবে না, তবুও বলা। বিষণ্ণভাবে হাসলেন মেজগিন্নি। হেমলতা সচেতন হয়ে উঠলেন। তিনি যেন অভিভূত হয়ে পড়েছিলেন। এই যেন তার চেয়েও কম বয়সী তার শাশুড়িটির জন্যই। সচেতন হয়ে উঠে বসলেন, বললেন, তা যাবে বই কি সুরেশ্বর, যাওয়াটাই তো উচিত ছিল। সুরেশ্বর, রঘু, সুরো বোধহয় বাইরে। সুরেশ্বর বাইরে যায়নি, পাশের ঘরেই ছিল। বাইরের ওই জঙ্গলের ওই কংসাবতীর দিকের জানালাটার সামনে দাঁড়িয়ে জ্যোৎস্নার ফুটফুটে রাত্রির আকাশ পৃথিবীর দিকে তাকিয়েছিল। জঙ্গলে কোথায় দুটো কোকিল পাল্লা দিয়ে ডেকেই চলেছে। চোখ গেল, পাখিরও ডাক সে শুনেছে। পাপিয়া ওর নাম। জানবাজারে পাশের একটা বাড়িতে কেউ পুষেছিল, সে ডাকত। আরেকটা পাখি ডাকছে, ভারী চমৎকার সুরেলা ডাক, নাম জানে না। ওই ডাকও সে শুনেছিল। আর মেজ ঠাকুমারও কথা শুনছিল। সম্ভবত মনটা মেজ ঠাকুমার কথার দিকেই বেশি আকৃষ্ট ছিল। পাখির ডাক এবং গান কানের পাশ দিয়ে বেজে চলেছিল, বাতাসের প্রবাহের মতো, বৃষ্টির শব্দের মতো, দূরান্তের কোলাহলের মতো। ধ্বনিতেই তার পরিবেশন শেষ। কোনো ব্যঞ্জনা স্বাদ নেই, কোনো অর্থবোধের উৎসুক্য নেই। মায়ের ডাকে সুরেশ্বরের যেটুকু মন বাইরে ছড়িয়েছিল সেইটুকুই, যেটুকু কথার মধ্যে মগ্ন ছিল, সব একত্রিত হয়ে সজাগ হয়ে উঠল। সে সাড়া দিয়ে বললে, আমায় ডাকছ? এই বলে সে ঘরে এসে ঢুকল। পাশের ঘরেই ছিলে বুঝি? বাইরে সব বসে রয়েছেন। মেজগিন্নি বললেন, ভালোই করেছ মা, ও বাইরে গিয়ে গায়ের লোকের কঙ্কচি না শোনাই ভালো। এখানে খবর আসা অবধি এদের ছয় ভাইয়ের তো মুখের বিরাম নেই, নানান গল্প গুজব রটিয়ে বেড়াচ্ছে। বড় ছেলে তো সকাল থেকে মদ খেয়ে চিৎকার করছে। মেজকর্তার মন্দ স্বভাবে সেটা ভালো লাগছে, তবে মধ্যে মধ্যে বলছেন, না না, এ বড় বাড়াবাড়ি হচ্ছে। যাক, আজ তাহলে উঠি। আপনি কিন্তু আসবেন খুড়িমা, যে যাই বলুক করুক, আপনি যেন পরিত্যাগ করবেন না। আসবো মা, আসবো। আমার পথ কেউ আটকাতে পারবে না বৌমা। তোমার শ্বশুর আমাকে ভয় করে, হাজার হলেও তৃতীয় পক্ষ তো। এই বলে হেসে উঠলেন। তারপর বললেন, কিন্তু একটি শর্তে। বলুন। শর্ত হলো, তুমি মা আমাকে আপনি আগে করো না। আমি তোমাকে তুমি বলছি, তুমিও আমাকে তুমিই বলবে। সেসব কথা কেমন করে বলবো খুড়িমা? সেটা কি পারি? মা, এখানে ছেলেরা মাকে তুই বলে, রাগলে বাপকেও বলে। সেসব কথা থাক। তোমার সুরেশ্বর তোমাকে তো তুমি বলে, তুমিও আমাকে তুমিই বলবে।
কেমন লাগে মা? চাকর বাকর ছাড়া কেউ তো আপনি বলে না, আর তাছাড়া বয়সে আমি তোমার থেকে ছোটই হব। হেমলতা হেসে বললেন, আচ্ছা বেশ, তাই বলবো। মেজগিন্নি বললেন, এসো ভাই নাতি, চলো ঘুরে আসবে, চলো দেখে আসবে, চলো ঠাকুরদাকে। হেমলতা বললেন, ম্যানেজার বাবুকে বলে সঙ্গে লোক আর আলো নিয়ে যা। নায়েব বা ম্যানেজার হরচন্দ্র একটু খুঁতখুত করলেন, কিন্তু যোগেশ্বরের একখানা পুরনো কর্মচারী গোবিন্দ ঘোষ বললে, মেজমায়ের সঙ্গে যাচ্ছে, কোনো খুঁতখুত করবেন না। এই বলে তিনি ডেকে বললেন, ওরে ডিকু, তুই যা আলো নিয়ে। একটি অদ্ভুত মূর্তি, অন্তত তাই মনে হলো সুরেশ্বরের। আলো এবং লাঠি হাতে সেলাম করে দাঁড়ালো। লোকটার গালপাট্টা আছে, পাকানো গোঁব আছে, পরনে পাজামা আছে, গায়ে একটা ছেঁড়া কোট আছে। বাঙালি তো নয়, হিন্দুস্থানি বলেও মনে হলো না, কিন্তু আবার মুসলমানের সঙ্গেও মেলে না। মেজ ঠাকুমা বললে, ডিকু। হ্যাঁ মাইজি, বহাল হলি বুঝি? হ্যাঁ মা, হলদির কাছে আদমি গিয়েছিল 3 আদমির জন্যে। বুড়ি আমাকে রোজ ওকে ভেজেছে, কাল আর কইকে ভেজবে। আচ্ছা আদমি ছাড়া তো দিবে না। আমরা তো নকরি ছুঁড়ে ঘুরছি মা, মিলছে না। আর নতুন হুজুর আইলেন, নকরি মিলল। সুরেশ্বর বললে, কি নাম তোমার? গোবিন্দ ডিক কুরুজ। আমি লোক গোয়ান আছি হুজুর। হার মানছিলাম আমরা, হুজুরেরা আমাদের এখানে এনে জমিন দিয়ে ঘর দিয়ে বৈঠালেন। মনে পড়ল সুরেশ্বরের। পূর্বপুরুষ বীরেশ্বর রায়ের আমলে এরা এখানে এসে বাস করেছিল, বাস করিয়েছিলেন তার স্ত্রীর অনুরোধে। গোয়ানিজ পর্তুগিজদের বংশধরেরা। মনে পড়ল মেজ ঠাকুমা মাকে বলেছিলেন গোয়ান পাড়ার মেয়েদের কথা, কিন্তু সেই কথা নিয়ে কৌতূহল জাগবার মতো তার মনের অবস্থা তখন ছিল না। সে একটু শঙ্কিত হয়ে চলেছিল বিচিত্র মেজ ঠাকুরদার সঙ্গে দেখা করতে। তার বাবাকে সে দেখেছে রায়বংশের প্রাসাদের একটি শ্বেত শুভ্র গম্বুজের মতো মহিমায়, তাতে আকাশ থেকে অন্ধকারের কালি ঝরে কালো হয়ে যেতেও দেখেছে। তার চূড়ার কলসে কলঙ্ক ধরতেও দেখেছে। এখন দেখতে চলেছে আরও পুরনো এক গম্বুজ বা মিনারকে, যেটা ভূমিকম্পে ফেটে গেছে, ফাটলে ফাটলে সরীসৃপের বাস, যেটার তলায় দাঁড়ালে যে কোনো মুহূর্তে খানিকটা ভেঙে পড়ার সম্ভাবনা, যেটা রং বিবর্ণ হয়ে কদর্য, হয়তোবা ভয়ঙ্কর। হঠাৎই সে দাঁড়িয়ে গিয়েছে। মেজ ঠাকুমা বললেন, দাঁড়ালে ভাই? ঠিক পথের ধারেই একটা গাছে যেন মাথার উপরেই সেই অজানা সুরেলা শীষ দেওয়া পাখিটার ডাক শোনা যাচ্ছে, অত্যন্ত কাছে, ঠিক মাথার উপরে বলেই মনে হচ্ছে ছেলে মানুষের মতো যেন ওর কাছে ছুটে চলে যায়। সে বললে, ওই পাখিটা অনেকক্ষণ থেকে ডাক শুনছিলাম নদীর ওপারের জঙ্গলে, এখানে বোধহয় এই গাছটাতেই ডাকছে। পাখিটা আবার ডেকে উঠল। মেজগিন্নি হেসে উঠলেন, বললেন, ওটা তোমার মেজ ঠাকুরদার পাখি ভাই। মানে? বুঝতে পারলে না? ওকে বলে বউ কথা কও পাখি। পাখিগুলো তাহলে কি বলে মেজ ঠাকুমা? হরি হরি হরি, তাও জানো না? তারা ডাকেই না, পাখিদের মেয়েগুলো ডাকে না গো। যদি ডাকে তবে নাতি কথা কও বলে। তারপর বললেন, আমরা এসে পড়েছি, দেখো একটু সহ্য করে যেও ভাই, বয়স 70-এর কাছে, কিন্তু অভাবে অভাবে আবার স্বভাবও বটে, মেজাজ মন 72-এর অধম হয়েছে। এতক্ষণে বাঁ দিকের গাছটা থেকে ডান দিকে চোখ ফেরালে সুরেশ্বর। জ্যোৎস্নার মিষ্টি সাদা আলোয় শ্যাওলা পড়া কালচে রঙের
প্রকাণ্ড একটা ফটক, দুপাশে দুটো যেন কি দাঁড়িয়ে, জানোয়ারের মূর্তি, দুটো সিংহ। ফটক দুটো কাঠের ভাঙা ভগ্ন। ওই পাশে একরাশ কালো জমাট পাথরের মতো বাড়িখানা স্পষ্ট হয়ে উঠল। ঢুকে মেজ ঠাকুমা বললেন, এটা ঠাকুর বাড়ি, প্রণাম করে ভেতরে যাবে। প্রকাণ্ড নাট মন্দির, মোটা গোল থামের ওপর ছাদ, চারপাশে ঢালু চারখানা আলাদা টিনের চাল। উত্তর দিকে কালী মন্দির, প্রশস্ত চৌকি ঘরই একখানি, সামনে ঠিক মাঝখানে আলছের ওপর তিনখানা বা ত্রিভুজের মতো একটি অলঙ্করণ। তার দুই পাশে দুটি হাতির মাথা, তারা সুর তুলে রয়েছে। মাঝখানে একটি পদ্ম, তার মধ্যে লেখা ওম। বারান্দা ঘর সব মার্বেল দেওয়া। বারান্দায় গিয়ে সুরেশ্বর উঠল মেজ ঠাকুমার পেছন পেছন। কেউ একজন আসনে বসে নাক টিপে করগণনা করে জপ করছিল। সামনে মদের বোতল, পাশে নারকেল মালার পাত্র, একখানা শালপাতায় কিছু মুড়ি এবং আরও কিছু ভাজাভুজি উপকরণ। পেছন দিক থেকে লোকটিকে দেখে শুধু এটুকুই বুঝলে সুরেশ্বর যে লোকটি পৌড় এবং দেহখানা যেন ভাঙা ভগ্ন, তবে দীর্ঘাকৃতি, মাথায় টাক পড়েছে। ভেতরে শ্বেতপাথরে গড়া বড় একটি সিংহাসন, যার মাথাতেও ছত্রি, সামনে সরু গোল ছোট ধাম বা ডান্ডা, তার মধ্যে কোষ্ঠী পাথরের কালীমূর্তি। কোষ্ঠী পাথরের রং ঠিক ঝকঝক করছে না, খসখসে বলেই মনে হলো, এবং বুঝতেও পারলে যে মার্জনা বিশেষ হয় না। মেজগিনী নিজে প্রণাম করলেন। সুরেশ্বর দাঁড়িয়েই রইল। মেজগিনী বলে উঠলেন, প্রণাম করো। প্রণাম করতে ঠিক অন্তরের ইচ্ছে ছিল কি না তা সুরেশ্বরী নিজেই ঠিক জানত না। সেজ ঠাকুমার কথায় প্রায় সঙ্গে সঙ্গে প্রণাম করল। বাপের শ্রাদ্ধের জন্য এখানে আসার পেছনে তাদের যে মন রয়েছে, সেটাও তাকে বোধহয় নির্দেশ দিলে প্রণাম করো। তবে যুক্তির দিক থেকে তার বর্তমান মনের যুক্তিতে এতে সায় থাকবার কথা নয়, কিন্তু সংস্কারের প্রভাব একেবারে মুছে যায়নি। মেজ ঠাকুমা পূজককে বললেন, চরণাদক দাও ঠাকুর সুরেশ্বর বাবুকে। পূজক ঠাকুর তামার চরণাদকের পাত্র নিয়ে বেরিয়ে এলো। মেজ ঠাকুমা বললেন, হাত পাতো ভাই। ঠিক এই সময়ে উপাসক ব্যক্তিটির ধ্যানভঙ্গ হল। কালী কালী, জয় কালী, কালী কলুষণা আসেনি, কালী আনন্দময়ী। বলতে বলতে ফিরে তাকালো পেছন দিকে। সুরেশ্বরকে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলে, কে? মেজগিনী বললেন, এ সুরেশ্বর, যোগেশ্বর ভাসুরপর ছেলে। সুরেশ্বর, ইনি তোমার বড় কাকা, তোমার মেজ ঠাকুরদার ছেলে ধনেশ্বর। ও, সুরেশ্বর, সুরের ঈশ্বর, তা চেহারাখানা তো বেশ। সুরেশ্বর বিব্রত বোধ করলে। কি করবে কি বলবে ভেবে পেলে না। হঠাৎই জুগিয়ে গেল কথা। সে বললে, অসচেত প্রণাম করতে নেই বলেছিলে ঠাকুমা? না, তা তো নেই। মেজ ঠাকুমা বললেন, বিবি মহলে মনমরা হয়ে বসেছিল। ওর বৌমা বলছিলেন, এই বয়সে পিতৃহীন হয়ে বড় ভেঙে পড়েছে বেচারা, অভিভাবক নেই বলে সাহস দেবার, ভয় নেই বলবার কেউ নেই। তা আমি বললাম, সে কি, ওর মেজ ঠাকুরদা বেঁচে, ওর সুরবীরের মতো কাকারা, ধনেশ্বর সুখেশ্বর সবাই রয়েছে, অভিভাবক নেই সে কথা কি আর কথা? চল, এক্ষুনি চল, দেখবে কাকারা বুকে জড়িয়ে ধরে বলবে। কি ভয়, কিসের ভয়? সে প্রায় উদ্দাত্ত কণ্ঠ যাকে বলে, সেই উদ্দাত্ত কণ্ঠে ধনেশ্বর বলে উঠল, নিশ্চয়ই। এই বলে উঠে দাঁড়িয়ে দুই হাত মেলে বললে, পুত্রের অধিক, যোগেশ্বরদার এক পুত্র, সে আমার শতপুত্রেরও অধিক। ওহ! প্রচুর মদ্যপানে তার পা ঠিক থাকছিল না।
টলছিল এবং সর্বাঙ্গ দিয়ে দেশি মদের তীব্র গন্ধ নির্গত হচ্ছিল। টলতে টলতে এসে সুরেশ্বরকে বুকে জড়িয়ে ধরে ধনেশ্বর কেঁদে ফেললে। ওহ, কি মানুষই ছিল যোগেশ্বরদা! ওহ, তুই তার ছেলে। সুরেশ্বরের অন্তরাত্মা বিদ্রোহ করে উঠল। তার মনে হলো যেন পৃথিবীর কুৎসিততম দুর্গন্ধযুক্ত একটা জন্তু তাকে আঁকড়ে ধরেছে। কি করবে সে ভেবে পেলে না। বহু কষ্টে আত্মসম্বরণ করেও একটা হাত দিয়ে ধনেশ্বরের বাহু বেষ্টনীতে একটু ঠেলা দিয়ে বললে, ছাড়ুন, আমাকে ছাড়ুন। মেজগিন্নি বুঝেছিলেন। তিনি বললেন, ওকে ছেড়ে দাও বাবা ধনেশ্বর। আর তাছাড়া তুমি করলে কি? সন্ধ্যা শেষ না করে আসন ছেড়ে উঠলে। সুরেশ্বরকে ছেড়ে দিলে ধনেশ্বর। তারপর বললে, তাই তো, অন্যায় হয়ে গেল, ফের গোড়া থেকে করতে হবে। তা তুমি ভেবো না বাবা, কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। সব আমি ঠিক করে দেব, বিলকুল ঠিক করে দেব, সিধে ঠিক করে দেব। বলেই আসনে বসে পড়ে গাঢ় প্রমত্ত কণ্ঠে বলে উঠল, কালী কালী বলমন, কালী কালী কালী, কালী কল্যাণী, কালী করুণাময়ী। মেজগিন্নি সুরেশ্বরকে নিয়ে এগিয়ে গিয়ে ডান দিকে একটি দরজায় ঢুকে পড়লেন। বললেন, এই চত্বরটি রাজরাজেশ্বরের আর রাধাশ্যামের চত্বর। চত্বরটি স্বতন্ত্র, পাঁচিল দিয়ে ঘেরা। বলতে গেলে শাক্ত এবং বৈষ্ণবতন্ত্রের ক্ষেত্র দুটিকে তফাৎ করে আলাদা করে দেওয়া হয়েছে। শক্তি মন্দিরের মদ্য এবং মাংসের গন্ধও যেন ওদিকে না যায়। ওইদিকে কালী মন্দিরের বারান্দায় বসে উচ্চ জড়িত কণ্ঠে ধনেশ্বর চিৎকার করছিল, কলকাতার বাবু, যোগেশ্বর বেটা, খ্রিস্টান সাহেবের গোলাম, এঁটো চাটার পুত্র, দেশি কুত্তার গায়ে খুশবু সাবান মাথায় সাহেবেরা, তাই সাহেবের দেশি কুকুর গায়ে বাঘা কুকুরে ঘেন্না করে। বাঘা কুকুর শ্মশানে ফেরে, মশানে ফেরে, তার জাত আছে। জয় কালী, জয় কালী। কেরেস্তান দেবদত্তরের দায়ে শ্রাদ্ধ করতে এসেছে, আমিও দেখছি। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল সুরেশ্বর। আর তখনও বলে চলছে ধনেশ্বর, হারামজাদা, শুয়ার কি বাচ্চা, তোর বাপ মদ খেত না? কেরেস্তান, এই ঠাকুর মন্দিরের বারান্দা গঙ্গা পানসি না থাল দেও, কেরেস্তান উঠেছিল, করাচ্ছি, তোমাকে শ্রাদ্ধ করাচ্ছি। মেজগিন্নি এসে সুরেশ্বরের হাত ধরলেন। এসো, ওসব শোনো না বাবা, ঠাকুরকে প্রণাম করো, করে চলো, মেজ ঠাকুরদাকে বলে যাবে। চুপ করে দাঁড়িয়ে রইল সুরেশ্বর। নাতি, আমি ফিরে যাই ঠাকুমা। না বাবা, যেতে নেই। দেখো ভাই, অর্পণ যখন করবে তখন দেখবে অবন্ধু, শত্রু, বন্ধু, অন্য জন্মের বন্ধু সকলকেই জল দিতে হয়। যাদের সন্তান নেই, যারা অপঘাতে মরেছে, তাদেরও জল দিতে হয়। শ্রাদ্ধে তাদেরও পিণ্ডি দিতে হয়। এখন তোমাকে রাগ করতে নেই। মুগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে সুরেশ্বর বললে, আপনি সংস্কৃত পড়েছেন ঠাকুমা? না ভাই, কে শেখাবে? বাবা পূজারি বামুন ছিলেন, বলতেন, শুনে শুনে শিখেছি। আর তোমার ঠাকুরদাও তর্পণ করেন, শুনেছি, বুঝিও। হাজার হলেও বামুনের মেয়ে, বামুনের বউ তো। চলুন, ঠাকুরদাকে দেখে আসি, চলুন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।